মন্দিরটা দেখো, খুব সুন্দর লাগছে, যেন অপূর্ব, হেভি লাগছে মন্দিরটা। অবশ্য বাবার মন্দির, তাই আমার তো মন ভরে গেছে। আমরা সব গেছিলাম, এখানে সন্ধে হয়ে গেছে, তার ভেতরে যেন অপূর্ব এক মনোরম দৃশ্য দেখলে মন ভরে যায়, মন জুড়ে যায়, অনেক কিছু হয়, যেন আমরা একটা অন্য জগতে চলে এসেছিল। বাবার যে সতীর বিভিন্ন রকমের যে লীলা খেলা, সেইটা নিয়ে এখানে রথ মেলাও হয়, হয়তো আমরা কোথায় পরে। এই যে দেখো, বাবার মন্দিরের চারিদিকেই বাবার মানে মূর্তি করা হয়েছে দেওয়ালের মধ্যে, খুব সুন্দর লাগছে। আমরা মন্দিরে উঠিনি অবশ্য, পাশে সাধু সাধু থাকে, যজ্ঞ বা যাই করে, খুব ভালো লেগে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা বলো কমেন্টে, আশা করি ভালো লাগবে। কেননা ঠাকুরের দৃশ্য তো ভালো লাগারই ব্যাপার, অপূর্ব দৃশ্য, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন হচ্ছে ভিডিওগুলো আমাকে একটু কমেন্টে জানাবে। ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে এই ভিডিওগুলো সব, আর এই জন্যে তোমাদেরকে বলছি যে কিছু মনে করো না। আমরা সন্ধে হয়ে গেছে, কিছু টিফিন করে নিয়েছিলাম, ওখান থেকে ঘুরে আমরা যাব বাবার মায়ের যে পীঠ, এই যে যাচ্ছি। বা টিফিন করার পরে আমরা বেরিয়েছি, এইখানে সবাই মিলে না হলে একসঙ্গে যাওয়া যায়। জয় মা কঙ্কলেশ্বর, মানে এটাও একটা সতীর পীঠ। এইখানে বামুন মশাইকে জিজ্ঞাসা করেছিলাম যে কী পীঠ পড়ছিল, না কমর পজিশনটা পড়েছিল এখানটায়, তার জন্যে এটা কঙ্কলেশ্বর নাম হয়েছে। গাছে যে লাইট দিয়েছে না, অপূর্ব লাগছে। আর এদিকে দেখাচ্ছি, জায়গাটা যেন ছেড়ে আসতে ইচ্ছা হবে না, এত অপূর্ব। তাই আমরা একটু ঘোরাঘুরির আগে আমাদের বললো যে মন্দির বন্ধ করে দেওয়া হবে, তাই তাড়াতাড়ি আমরা উঠে যাচ্ছি যে দর্শন করে নি মায়ের একটু, তারপরে তোমাদের সামনে পুরো ভিডিও দেখাবো। অনেকেই এইগুলো ভিডিও করতে দিচ্ছে, এটাই আমার অনেক পাওয়া। এখানে অবশ্য ফটো আছে দেখলাম, কোনো মূর্তি নেই। হ্যাঁ, এই জিনিসগুলো দেখালাম। দেখো, এখানে একটা কালী ঠাকুরেরই মূর্তি আছে ফটোকে, যেইটুকুনি আমি দেখলাম। পায়ের পাদুকা রেখেছে। পুজো তো হয়ে গেছে, এখন তো পুজো নেই, তাই আমরা পুজো না দিয়ে এমনি বেরিয়ে এলাম। বেরিয়ে এসে বাইরের যে গাছগুলো বা বাইরের পজিশানটা হেবি সুন্দর। আর এখানে উপরে আমি দেখলাম হঠাৎ করে সতীর যেখানে যেখানে পিঠে হয়েছে বা তার অঙ্গ পড়েছে, তার কিছু লেখা আছে, তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। কেমন হয়েছে বলো। পুরোটা হয়তো আমি দেখাতে পারলাম না, আমি দুঃখিত। নেক্সট কোনো দিন গেলে তোমাদের সামনে তুলে ধরবো পুরো, যে কোথায় কি পিঠ পড়েছে সেইটুকুনি তুলে ধরবো তোমাদের মাঝে। আর এখানে আশা করি যে যতটা দেখাতে পেরেছি তোমাদের ভালো লাগবে। আর এখানে গান আমি পোস্ট করেছি, একটা বাউল বাবাকে গান রিকোয়েস্ট করাতে গান গাইছিল। আর রাত হয়ে গেছে, সন্ধে, শীতের বেলা, এই জন্যে উনি বললো আর বেশিক্ষণ না। একটা দুটো গান গেয়েছিল উনি, খুব ভালো লাগলো। এই যে সব নাম লেখা আছে, আমার মনে হয় সতীর পীঠটা এই জায়গায় পড়েছিল, হয়তো মন্দিরটা ওখানে করেছে, এই জায়গায় ঘিরে রেখেছে। আর এখানে সবাই ঘিরে পেড়েছে সেই বাউল যে গায়ক তার। তাই ভিডিওটা কেমন হয়েছে, টাটা বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।